আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি বাক্য প্রকরণ নিয়ে। তো আজকে বাক্য প্রকরণের ভিতরে যে বিষয়গুলো আলোচনার বিষয় থাকবে: বাক্যের সংজ্ঞা, 2, একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে ও কি কি, একটি সার্থক বাক্যের কয়টি অংশ থাকে ও কি কি, উদ্দেশ্য কত প্রকার ও কি কি। এই 4টি বিষয়ের উপর মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেরি না করে শুরু করতে যাচ্ছি। তো 1 নম্বরে বাক্যের সংজ্ঞা। বাক্যের সংজ্ঞা, বাক্য কি বা বাক্য কাকে বলে। তো বাক্যের সংজ্ঞা আমরা এভাবে করতে পারি যে এক বা একাধিক শব্দ পাশাপাশি মিলিত হয়ে যখন অর্থ প্রকাশ করে বা একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে বাক্য বলা হয়। যেমন উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবে। রহিম খুব ভালো ফুটবল খেলতে পারে। তো বলা হয়েছে যে রহিম খুব ভালো ফুটবল খেলতে পারে। এটা একটা বাক্য। তো এই বাক্যগুলোর ভিতরে অনেকগুলো শব্দ রয়েছে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 6টা শব্দ রয়েছে। তো এজন্যই বলা হয়েছে যে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে বাক্য বলা হয়। তো আমরা বাক্যের সংজ্ঞা বুঝতে পারলাম। এই পর্যায়ে আমরা 2 নম্বরে আলোচনা করব একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে কি কি। একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকে। একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে? 3টি। 3টি গুণ থাকে। যেমন 1 নম্বরে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা। 2, আসক্তি। 3, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তাহলে আমাদের এমসিকিউ থাকতে পারে এ ধরনের যে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে। তাহলে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে? 3টি। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তাহলে আমরা এই পর্যায়ে জানবো যে আকাঙ্ক্ষাটা কি। আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে একটি বাক্যের মধ্যে অবস্থিত একটি পদের পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। যেমন আমি যদি লিখি যে রহিম ভালো ফুটবল, তাহলে রহিম ভালো ফুটবল। এটা আসলে রহিম কি আসলে ফুটবল? না, রহিম একজন মানুষের নাম, একজন ব্যক্তির নাম রহিম। এখন বলা হয়েছে রহিম ভালো ফুটবল। নো, ডিয়ার হচ্ছে একটি ফুটবল। ডিয়ার একটি ফুটবলের নাম, যে ডিয়ার একটি ভালো ফুটবল, এটা হতে পারে। কিন্তু রহিম ভালো ফুটবল না, এটা হতে পারে না, এটা একটা বাক্য হয়নি। সুতরাং আমরা যদি লিখি যে রহিম ভালো ফুটবল খেলে বা খেলতে পারে, খেলতে পারে, সুতরাং কি বাক্যটা সম্পূর্ণ হলো।
বা আকাঙ্ক্ষা বা ইচ্ছাটা সম্পূর্ণ হয়েছে। এজন্যই আমরা বলতে পারি যে আকাঙ্ক্ষাটা কি? বাক্যের মধ্যে অবস্থিত একটি পদের পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা তাকেই বলা হয় আকাঙ্ক্ষা। গেল আকাঙ্ক্ষা। এ পর্যায়ে আসছি আমরা আসক্তি। আসক্তি কি? আসক্তি হচ্ছে বাক্যের মধ্যে অবস্থিত বাক্যের পদগুলো সুবিন্যস্তভাবে সাজানো, সুন্দরভাবে সাজানো, অর্থাৎ একটি পদের পর আরেকটি পদ সুবিন্যস্তভাবে সাজানোই হচ্ছে আসক্তি। যেমন আমি যদি লিখি যে রহিম ভালো ফুটবল খেলতে পারে, এটা একটা সুন্দর একটা বাক্য, এটা আসক্তির কোনো অভাব নাই, এটা সুন্দরভাবে সাজানো হয়েছে, রহিম ভালো ফুটবল খেলতে পারে। এখন এক্ষেত্রে আমি যদি লিখি যে পারে ফুটবল ভালো রহিম খেলতে, তাহলে পারে ফুটবল ভালো রহিম খেলতে হইল কোনো এলোমেলো একটা হজবর ল অবস্থা। সুতরাং এই বাক্যটায় সম্পূর্ণটাই আসক্তির অভাব রয়েছে, এটা সুবিন্যস্তভাবে সাজানো হয়নি। এজন্য আমরা কি বলতে পারি যে এই বাক্যটার ভিতরে আসক্তির অভাব রয়েছে। এক্ষেত্রে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি আসক্তি কি, যে বাক্যের মধ্যে অবস্থিত প্রত্যেকটি পদ সুবিন্যস্তভাবে বা সুন্দরভাবে একটি পদের পর আরেকটি পদ সাজানোকেই বলা হয় আসক্তি। এ পর্যায়ে আমরা শিখব যোগ্যতা। একটি সার্থক বাক্য হতে হলে অবশ্যই তার যোগ্যতা থাকতে হবে, যোগ্য হতে হবে বাক্যটির। যোগ্যতাটা কি? এ পর্যায়ে আমরা জানব যোগ্যতা। বাক্যের মধ্যে অবস্থিত বাক্যের ভাবগত ও অর্থগত মিলবন্ধনকেই বলা হয় যোগ্যতা। তাহলে যোগ্যতা কি? বাক্যের অর্থগত ও ভাবগত মিলবন্ধনের নামই হচ্ছে কি? যোগ্যতা। যেমন যদি বলি পাখিরা ফুটবল খেলে, আসলে কি পাখিরা ফুটবল খেলে? না, পাখিরা ফুটবল খেলে না বা পাখিরা ফুটবল খেলতে পারে না। সুতরাং এই বাক্যটার ভিতরে কিসের অভাব রয়েছে? যোগ্যতার। তাইলে আমরা যদি বলি যে পাখিরা আকাশে উড়ে, আকাশে উড়ে, তাহলে পাখিরা আকাশে উড়ে, পাখিরা আকাশে উড়ে, তাহলে কি হবে? এই বাক্যটা একটি যোগ্য বাক্য, কারণ আসলেই এটার সাথে ভাবগত ও অর্থগত মিল আছে। এজন্য বলা হয় যে বিষয়টা সত্যি এটা হচ্ছে একটি যোগ্য বাক্য। তো আমরা জানলাম আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এই পর্যায়ে আমরা জানবো যে 3 নম্বর প্রশ্ন, যে একটি বাক্যের কয়টি অংশ থাকে, কি কি? কি জানবো? একটি বাক্যের কয়টি অংশ? 3 নম্বর, একটি বাক্যের 2টি অংশ। একটি বাক্যের 2টি অংশ কি কি? যথা উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য ও বিধেয়। তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি বা কাকে বলে? বিধেয় কি বা কাকে বলে? বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকেই বলা হয় উদ্দেশ্য। যেমন উদাহরণ দিলে সহজে বোঝা যাবে, রহিম
ভালো ফুটবল খেলে। রহিম ভালো ফুটবল খেলে, তাহলে বাক্যে কার সম্পর্কে বলা হয়েছে? রহিম সম্পর্কে বলা হয়েছে। তাহলে রহিম হচ্ছে কি? উদ্দেশ্য। উদ্দেশ্য, রহিম হচ্ছে উদ্দেশ্য। আর ফুটবল খেলে, ফুটবল খেলে হচ্ছে বিধেয়, কারণ বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে, তাহলে উদ্দেশ্যকে রহিম, রহিম সম্পর্কে কি বলা হয়েছে? ফুটবল খেলে, তাহলে এটা হচ্ছে বিধেয়। তাহলে আমরা উদ্দেশ্য ও বিধেয়কে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, যার সম্পর্কে, কার সম্পর্কে? রহিম সম্পর্কে, তাহলে রহিম হচ্ছে উদ্দেশ্য। এখন এই বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে, তাহলে রহিম সম্পর্কে কি বলা হয়েছে? ভালো ফুটবল খেলে, তাহলে ফুটবল খেলে বা ভালো ফুটবল খেলে, এটা হচ্ছে কি? বিধেয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে উদ্দেশ্য এবং বিধেয় কি। এ পর্যায়ে আমরা 4 নম্বর প্রশ্ন আমাদের, যে উদ্দেশ্য কত প্রকার, কি কি? উদ্দেশ্য কত প্রকার ও কি কি? উদ্দেশ্য 2 প্রকার, যথা সরল উদ্দেশ্য আর একটা হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য। সম্প্রসারিত উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য কত প্রকার? উদ্দেশ্য 2 প্রকার, কি কি? সরল উদ্দেশ্য আর একটা হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য। তাহলে সরল উদ্দেশ্য কি? একটিমাত্র পদ বিশিষ্ট কর্তৃপদকে সরল উদ্দেশ্য বলা হয়। একটিমাত্র পদ বিশিষ্ট কর্তৃপদকে সরল উদ্দেশ্য বলা হয়। যেমন রহিম বল খেলে। এখন এই বাক্যটার ভিতরে কর্তৃপদ রয়েছে কয়টা? একটা। কর্তৃপদ কয়টা? একটা, যে রহিমটাই হচ্ছে কর্তৃপদ। তাহলে আমরা সংজ্ঞা এভাবে করতে পারি, একটিমাত্র পদ বিশিষ্ট কর্তৃপদকে সরল উদ্দেশ্য বলা হয়। তাহলে এই রহিমটা হচ্ছে কর্তৃপদ। কর্তৃপদ, তাহলে একটাই কর্তৃপদ আছে এই বাক্যটায়। এক্ষেত্রে আমরা বলতে পারি যে একটিমাত্র কর্তৃপদ বিশিষ্ট বাক্যকে বলা হয় সরল উদ্দেশ্য, বা একটিমাত্র পদ বিশিষ্ট কর্তৃপদকে সরল উদ্দেশ্য বলে। যেমন রহিম ভালো বল খেলে, অথবা ভালো না, সরি, রহিম বল খেলে। তাহলে এটা একটিমাত্রই কর্তৃপদ রয়েছে, এ কারণে এটা হবে সরল উদ্দেশ্য। 2 নম্বর, সম্প্রসারিত উদ্দেশ্য। সম্প্রসারিত উদ্দেশ্য কি? যেমন আমি একটা উদাহরণ লিখলাম যে রহিম খুব ভালো ফুটবল খেলে। তাহলে রহিম ভালো ফুটবল খেলে। এখন সম্প্রসারিত উদ্দেশ্য হচ্ছে এমন একটা উদ্দেশ্য যেখানে উদ্দেশ্যের সাথে বিশেষণ আদি পদ যুক্ত থাকবে। উদ্দেশ্যের সাথে, তাহলে উদ্দেশ্য কি? রহিম। উদ্দেশ্যের সাথে কি যুক্ত থাকবে? বিশেষণ আদি পদ। তাহলে বিশেষণ কি? আমরা এখন পদের ভিতরে চলে আসছি, বা পদ প্রয়োজন, যে বিশেষণ পদ কি বা বিশেষণাদি পদ যুক্ত থাকবে। তাহলে বিশেষণাদি পদ কি বা বিশেষণ পদ কি? যে পদ দ্বারা কোনো কিছুর
দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, সেটাই হচ্ছে বিশেষণ পদ। তাইলে এখানে কোনো ব্যক্তির দোষ বুঝাইছে, এখানে গুণ বুঝাইছে। কি বুঝাইছে? কোনো ব্যক্তির গুণ বোঝানো হয়েছে বা ভালো একটা পজিটিভ একটা দিক বোঝানো হয়েছে, যে রহিম খুব ভালো ফুটবল খেলে। তাহলে ভালোটাই হচ্ছে বিশেষণ পদ, বিশেষণ পদ, বিশেষণ পদ। আর রহিম হচ্ছে উদ্দেশ্য। তাহলে রহিম হচ্ছে উদ্দেশ্য আর ভালো হচ্ছে বিশেষণ পদ। এ কারণে এভাবেই সংজ্ঞায়িত করা হয়েছে যে উদ্দেশ্যর সাথে যদি কোনো বিশেষণাদি পদ যুক্ত থাকে, উদ্দেশ্যর সাথে কি থাকবে? বিশেষণ আদি পদ বা বিশেষণ যুক্ত পদ যুক্ত থাকবে বা বিশেষণ পদ যুক্ত থাকবে, তাকেই বলা হয় সম্প্রসারিত উদ্দেশ্য। তো আমরা আজকের আলোচনায় কি কি জানলাম? 1 নম্বরে বাক্যের সংজ্ঞা, 2 নম্বরে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে কি কি, একটি বাক্যের কয়টি অংশ কি কি সেগুলোর বিস্তারিত, সরল উদ্দেশ্য ও সম্প্রসারিত উদ্দেশ্য কত প্রকার, উদ্দেশ্য কত প্রকার, সরল উদ্দেশ্য ও সম্প্রসারিত উদ্দেশ্য সেগুলোর ব্যাখ্যা। এই বাক্য প্রকরণ থেকে প্রত্যেকটা পরীক্ষাই, পাবলিক পরীক্ষা হোক বা চাকরির কোনো পরীক্ষা হোক, এমসিকিউ থাকে। তো এজন্য এই বাক্য প্রকরণটা খুবই গুরুত্বপূর্ণ বা বাক্য প্রকরণ আমাদের পড়া খুবই জরুরি। যেমন এখানে এমসিকিউ থাকতে পারে যে একটি সার্থক বাক্যের একটি এভাবে থাকলো, যেমন একটি সার্থক বাক্যের কয়টি অংশ থাকে? ক 2টি, খ 3টি, গ 4টি, গ 5টি। তো একটি সার্থক বাক্যের কয়টি অংশ থাকে? 2টি। তো কি কি, আমরা যদি কি কি জানা থাকে তাহলে আমাদের উত্তর নিয়ে কোনো কনফিউজ থাকবে না। কি কি? একটি সার্থক বাক্যের কয়টি অংশ থাকে? 2টি। কি কি? উদ্দেশ্য, বিধেয়। তাহলে আমরা এমসিকিউ আমাদের উত্তর করতে সহজেই সুবিধা হবে যে 2টি। আবার 2 নম্বর প্রশ্ন যদি বলা হয় যে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে, যেমন এখানেও থাকলো এভাবে, ক 5টি, খ 6টি, গ 7টি, 3টি। তো এখানে আমাদের অপশন আছে কি কি? আমাদের অপশন আছে কি কি? 5টি, 6টি, 7টি, 3টি। তো আমাদের একটি সার্থক বাক্যে কয়টি গুণ থাকে? 3টি। কি কি আমাদের জানা আছে সবার? হ্যাঁ, জানা আছে। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এভাবে পর্যায়ক্রমে এমসিকিউ থাকবে। তো আমরা এই বাক্য প্রকরণ সম্পর্কে আরও পরবর্তী ক্লাসে বিস্তারিত জানবো, যে বাক্য কত প্রকার, কি কি, হ্যাঁ, এগুলো আমরা জানবো। সরল বাক্য সম্পর্কে জানবো, জটিল বাক্য সম্পর্কে জানবো, যৌগিক বাক্য সম্পর্কে আরও বিস্তারিত পরবর্তী পার্টে বা পরবর্তী ক্লাসে আমরা জানবো ইনশাল্লাহ। তো আজকে যে পর্যন্ত জানলাম, আমরা বাসায় আরও বেশি বেশি প্র্যাকটিস করব এবং ভিডিওটি দেখব। কোনো মন্তব্য বা কমেন্টস থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করব। তো আজকে এ পর্যন্তই। তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।